বছরের প্রথম শুরুতেই বাঁশাবাড়ি মিলন মেলাতে এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে আমি ভাবতে পারি নাই। তো চলো প্রথম থেকেই শুরু করি। আগের দিনকে দেখিয়েছিলাম বাঁশাপাড়ার মিলন মেলা, আর আজকে দেখাবো তার পার্ট 2। অনেকক্ষণ ঘোরাঘুরি করতে করতে খুব খিদে পেয়ে গেছে, আর এইদিকে চোখে পড়ে গেল একটা পাপড়ি চাটের দোকান, আর সেখানে বসে পড়লাম খেতে। আর এইদিকে বলতেই চলে এলো দাদা খাবারটা নিয়ে। আর এইদিকে খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে চলে এলাম ওখান থেকে বিল মিটিয়ে। আর এদিকে মেলায় এখানে ভিড় ভাড়টা খুবই কম, আগের তুলনায় এখানে প্রচণ্ড কম। এদিকে সব কেনাকাটা শেষ করে হাতে ধরে দিল আমার কাছে ব্যাগগুলো। अच्छा। আর কি করব, আমি তো এসছি ব্যাগগুলোকে বয়াইতে, তার কিছু করার নাই। এদিকে রাস্তায় আস্তে আস্তে হঠাৎ চোখে পড়ে গেল বাদামের দোকানটা, আর তাকে বলতেই সে দিয়ে দিল 2.5-3 কেজি বাদাম, না মানে 1 কেজি বাদাম। আর এদিকে বেরিয়ে আসতে চোখে পড়ে যায় এই তো মিলন মেলার সকলকে স্বাগতম জানাই। এইদিকে আমিও স্বাগতম জানিয়ে বেরিয়ে পড়লাম পুটুলি সব নিয়ে। এদিকে আমাদের পরিবারের সবাইও হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়ছে মিলন মেলা থেকে। আর দেখতেই পাচ্ছ আমাদের গাড়িটা বেরিয়ে আসতে আস্তে আস্তে ধীরে সুস্থে। এদিকে গাড়িটা আসতে আমরা উঠে পড়লাম গাড়ির ভিতর, আর দেখতেই পাচ্ছ আমরা সব মানে চলে এসছে এইদিকে। এদিকে আমিও বসে পড়লাম, আর আমাকে দিয়ে দিয়েছে সব থলির ব্যাগগুলো, আর দেখতেই পাচ্ছ। এদিকে আমরা চলে এলাম বাসাপাড়া মিলন মেলা থেকে বেরিয়ে। আর এই মেলায় সবচেয়ে দামি জিনিস হচ্ছে হরেক মাল 5 টাকা 10 টাকা, 5 টাকা 10 টাকা।